ভাবতেছে আমরা গোস্ত টোকাইয়ে বিক্রি করতে আসছি। আসসালামু আলাইকুম, সবাইকে হাম্বা মুবারক। সকাল 11:30টার সময় আমাদের সবার ঘুম ভেঙেছে অ্যান্ড আমার ঘুম ভাঙার পরে আমি ব্যালকনিতে চলে আসছি পরিবেশ দেখার জন্য। আবহাওয়া দেখলাম খুবই সুন্দর, রাস্তাঘাটে দেখলাম মানুষজন গরুর গোস্ত কাটাকাটি করে হচ্ছে যে যার বাসায় যাচ্ছে বা এরকম অনেক কিছু দেখলাম। যাই হোক, এরপরে আমি আমার জামা কাপড় গোছগাছ করতে চলে আসছি। এরপর সকালের খাবার নিয়ে বসে পড়লাম। আমার আবার ভাত না খেলে হয় না, সকাল দুপুর রাত ভাত খেতেই হয়। সো খাওয়া শেষ করে আমি আবার একটু পড়তে বসলাম, কারণ অনেক পড়াশোনা বাকি, সামনে পরীক্ষা, আর কোনো কাজ নেই, তাই পড়তে বসছি। এরপরে হচ্ছে একটু সেমাই খেলাম, ক্ষুধা লেগেছিল অ্যান্ড সেমাই না খেলে তো হয় না, ঈদের দিনে মিষ্টান্ন একটু খেতেই হয়। সো সেমাই খেলাম। আর আমরা ঘুম থেকে উঠে দেখি মামির অলরেডি পিঠা বানানো শেষ, রুটি পিঠা বানিয়েছে, সেমাই রান্না করে রেখেছে, সব কিছু কমপ্লিট, জাস্ট গোশত আসার অপেক্ষায় ছিল। সো এরপরে দেখলাম এখানে আমার মামাতো বোন সুরভি কাজের সময় ঘুমাচ্ছে। আজকে কাউকে ঘুমাইতে দেখলে ঘুমাইতে ইচ্ছা করে। আমি এখন ওই জায়গাটায় গিয়ে ঘুমাবো। এরপর আমি সুরভির পাশে গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। এরপরেই মামি আমাদেরকে গোস্ত ভাগাভাগি করতে ডেকে নিল। আমি আর স্নিগ্ধা দুজন মিলে গোস্ত ভাগাভাগি করছিলাম, সব কিছু আলাদা করছিলাম, প্যাকেট করছিলাম, আরও অনেক কাজ করছিলাম, মামিকে হেল্প করছিলাম। আর এই যে দেখছেন, এটা হচ্ছে স্টেকের গোস্ত, স্টেকের জন্য রাখা হয়েছে। এই যে এক আল্লাহর বান্দা, সে সকাল থেকে ঘুমাইতেছে কামচোরা। মানে যখন কাজের সময় হয় তখনই সে ঘুমায় আর ফোনে রিলস দেখে, এগুলো করে করে সময় কাটায়। তারপরে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা উঠে বলবে চালো ঘুরতে যাই, এগুলো বলে প্যারা দিবে। সো যাই হোক, ঘুমাইতেছে সে, আর আমরা কাজ করে ঘুমানোর জায়গা পাইতাছি না, মানে গায়ে ময়লা দেখা নিচে শুয়ে আছি, এই হচ্ছে অবস্থা। কোথাও ঘুমানো যাবে না, এই যে হচ্ছে ফ্লোরে শুয়ে পড়েছি কাজ। এরপর আমরা তিনজন মিলে মামির রান্না করা গরুর গোস্ত, মানে কুরবানির ঈদের গোস্ত আর চালের গুঁড়ির রুটি পিঠা, এগুলো খাচ্ছিলাম। গরুর গোস্তের সাথে চালের গুঁড়ির রুটি পিঠা, এটা আমাদের বরিশাল্লাদের একটা ঐতিহ্যবাহী খাবার এবং প্রত্যেক ঈদে বা কোরবানির ঈদে এটা হয়। সো এগুলো খেয়ে দিয়ে আমি আবার একদম গোসল করে ফ্রেশ হয়ে চলে আসছি। বাই দ্য ওয়ে, আমি আমার জীবনে প্রথমবার কোনো কুরবানির ঈদে এত কাজ করেছি, মানে এই যে গরু গোস্ত ভাগাভাগি করেছি, আরও অনেক কাজ করেছি, সেটাও দেখাবো। তার আগে হচ্ছে আমি আবার ভাত নিয়ে বসেছি, কারণ হচ্ছে ভাত আমার অনেক প্রিয়। আমি পিঠা রুটি যাই খাই না কেন, আমার আসলে ভাত খেতেই হয়। সো গরুর গোস্তের সাথে ভাত নিয়ে বসে পড়েছি অ্যান্ড সাথে নিয়েছি টমেটো, এটা আমার অনেক প্রিয়। সো আর মামির হাতের রান্নার কথা তো বলতেই হয় না, অনেক মজা, মামি অনেক ভালো রান্না করে। আমি ভাত খাচ্ছি আর এদিকে একজন এখনও রুটি পিঠা আর গরুর গোস্ত খেয়েই যাচ্ছে, আর একজন ফোন টিপতেছে, মানে ফোনে রিলস দেখতেছে আমার পেছনে বসে বসে। আমরা কি করতে যাচ্ছি বলো, বলো কি কি কাজে যাইতেছি বলো। এই যে আমরা গোস্ত নিয়ে যাচ্ছি, এখন কেজি দেওয়াদেরকে গোস্ত টোকাই না মানুষ ভাবে, সব কিছু করার নাই। আমি এই কথাটা কিন্তু একদমই ফান করে বলতেছিলাম, বাট এই কথা যে সত্য হবে আমি ভাবি নাই। আমরা হচ্ছে গোস্ত নিয়ে আসছি, অসহায় মানুষকে দেখবো, মানুষ আমাদেরকে ভাবতেছে আমরা গোস্ত টোকাইয়ে বিক্রি করতে আসছি। এই জন্য অনেক মহিলারা আমাদের থেকে গোস্ত কিনতে চাইছে, বাট আমরা তো গোস্ত সেল করবো না। আমাদেরকে দেখেই টোকাই লাগতেছে। কেন ভাই, আমরা তো সুন্দরভাবে বেরোইছি, যারা গোস্ত নেয় ওদের কাছে আমাদের থেকে বেশি গোস্ত, আর ওরা সবাই সেল করছে। সো এখন অসহায় গরিব অসহায় বলতে আমরা দুইজনই আসছি, আর কাউকে দেখতেছি না যে গরিব অসহায়। তো অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে আমরা কিছু অসহায় মানুষ পাই অ্যান্ড এদেরকে গোস্ত দেওয়া শুরু করি। শুরু করার পরে এত মানুষ পেয়ে যায় যে আমাদের মানে গোস্ত দিতে দিতে একদম শেষ হয়ে যায়, আমরা শূন্য হাতে হচ্ছে বাসায় ফিরছিলাম। যাক আলহামদুলিল্লাহ, তাও যে অসহায় মানুষ পেয়েছি খুঁজে, না হলে আমাদের হচ্ছে খালি হাতে বাসায় ফিরতে হতো। সো যাই হোক, এই ব্যাপারটা মজার ছিল অনেক। এদিকে বাসার গেট বন্ধ দেখে আমার বোনের মাথা গরম হয়ে গেছে। এরপর আমরা বাসে গিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যার পরে, মানে রাতের বেলা, আমি আর সুরভি বাসা থেকে বের হয়ে যাই ঘুরতে। সো আমরা দুজন ঘুরতে ঘুরতে একদম বেইলি রোড চলে যাই, কারণ ঢাকার রাস্তাঘাট ফাঁকা আর এই সময় ঘুরতে অনেক ভাল লাগে। ঢাকায় রাত আর দিন যখনই বের হয়ে আসলে খুবই ভাল লাগে। তো ফাঁকা জায়গা পেয়ে আমরা ভাবলাম একটু বেইলি রোডেই যাই। সো বেইলি রোডে ঘুরতে ঘুরতে আমরা দেখি আমাদের সামনে সুন্দর একটা ফুলের দোকান। এত সুন্দর ফুল, ফুল দেখলে এমনিই মন ভালো হয়ে যায় আর নিজেকে আটকে রাখা যায় না, একদমই আটকে রাখা যায় না। সো আমরা ছুটে গেলাম ফুলের দোকানে অ্যান্ড সুন্দর একটা ফুল নিলাম। এরই মধ্যে হঠাৎই দেখা হয়ে গেল আমার কাজিন ঈশানের সাথে। ঈশান, ইলা আর ওর একটা ফ্রেন্ড, ওরা একসাথে ঘুরতেছিল অ্যান্ড ওরাও বেলি রোডে ছিল। সো হঠাৎই আমাদের সবার সাথে দেখা হয়ে গেছে। সো এরপর আমি আর সুরভি চলে গেলাম বেলি রোডের একটা সুন্দর রেস্টুরেন্টে, যেটার নাম আমি এখন ভুলে গেছি। এটার ডেকোরেশনটা অনেক সুন্দর। সো এরপরে আমরা আমাদের খাবার অর্ডার করে দিই অ্যান্ড আমরা আসলে কিছুই খেয়ে শেষ করতে পারি না, কারণ আমরা এত বেশি খেতে পারি না। খাওয়া শেষ করে আমরা
সোজা বাসায় চলে আসি অ্যান্ড বাসায় আসার পরে মামি রাত 11:30টার সময় মনে করায় দেয় যে আমাদের পান আনার কথা ছিল, বাট সেটা ভুলে গেছি আমরা। সো কি আর করার, আমি রাত 11:30টার সময় বের হয়ে যাই বাইরে পান খুঁজতে অ্যান্ড অনেক খোঁজাখুঁজির পর একটা পানের দোকান খোলা পাই অ্যান্ড সেখান থেকে মামির জন্য পান নিয়ে বাসায় ফিরি। এই যে আমার নানা যান, যাকে রাত্রেবেলা খুঁজে পেয়েছি, সারাদিন কোন মাইয়ার লগে জানি ঘুরে বেড়াইছে, ডেটে গেছে শিওর, কার লগে যেন প্রেম প্রীতি করে না নাই, এর লেগে সারাদিন আমাদের টাইম দেয় নাই সে। কই গেছিলা? হ্যাঁ গেছিলা কই? আমগুলো রেখা এখন কথা পায় না। আর এই যে আমাদের আপা, সেও আজকে বাসায় ছিল, কোথাও বের হয় নাই। সো আমরা শুধু দুইজন আজকে ঘুরেছি। ও আমাদের ফুল আছে একটা, এই যে সুন্দর না? দেখছো? তুমি তো দিবা না। বলতে পার আমার দে No. Oh, this is for you. Only for you. Okay. Happy Eid. Happy Eid. কি বলো শুরু ভি? Happy Eid. Okay.